আগামী 19শে জুন নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের পর এবার কালীগঞ্জ বিধানসভার জন্য বিজেপি প্রার্থী ঘোষণা করল। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। আগামী 19শে জুন কিন্তু ভোট রয়েছে কালীগঞ্জে। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় রাস্তার কি অবস্থা একবার দেখুন। এতটাই বেহাল রাস্তার অবস্থা, ডুলিতে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। সেই ভাইরাল ভিডিও রেখেছে আপনাদের সামনে। এর আগে নিশ্চয়ই নারায়ণগড়ের কথা আপনাদের মনে আছে, সেখানে প্রসূতিকে রীতিমতো গাড়ি যেতেই পারেনি, গাড়ির মধ্যেই প্রসব করাতে হয়। আর এবার দাসপুর, সেখানে বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে এভাবেই হাসপাতালে রওনা হচ্ছেন তার পরিজনেরা। ডুলিতে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, অসুস্থ রোগীকে নিয়ে বাসের ডুলিতে করে এভাবে নিত্যদিন চলে যাতায়াত, কারণ রাস্তার এই বেহাল অবস্থা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। বছরের পর বছর ধরে এরকমই অবস্থা, রাস্তার বেহাল রাস্তা, খারাপ অবস্থা। কঙ্কালসার এই রাস্তায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না। আমি যেটা দিয়ে যাচ্ছি এটা দাসপুরের যখন এই অবস্থা, নিশ্চয়ই আপনাদের মনে আছে নারায়ণগড়ে কি ঘটেছিল। 22শে মে কাদায় আটকে গিয়েছিল গাড়ির চাকা, এমন অবস্থা হয়েছিল গাড়িতেই প্রসব করাতে হয়েছিল ওই অন্তঃসত্ত্বা মহিলাকে, এবং ওই মহিলার স্বামী শেষ পর্যন্ত নিজে হাতে সেই কাদা সরিয়ে দেন। এবং ঠিক একই অবস্থা এখানে, যেখানে বাসের ডুলি করে কিন্তু নিয়ে যেতে হচ্ছে রোগীকে। নারায়ণগড় এবং দাসপুর, কার্যত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এরকমই বেহাল রাস্তা। রাস্তা একবারে চলা যাবে না, সে এক আঁটু করে পায় কাদা। সাইকেল কিংবা মোটর সাইকেল, এমনি সাধারণ মানুষ এই যে খালি পায়ে আসছি, জুতাও নাই, কিছু নাই, হেঁটে হেঁটে মাঠ দিয়ে যাবো। এই রাস্তায় যাওয়া যাচ্ছে না, এত কাদা। আর সব রাস্তাই খারাপ। আমাদের ঘরের কাছেও সেখানেও মোটামুটি যাওয়া যাবে না। সে আপনি যদি একটু মোটর সাইকেল নিয়ে পড়ে যাবেন, সেখানেও যাওয়া যাবে না। আমি যে এখান থেকে মাঠ দিয়ে যাবো, এখানে রাস্তায় যাওয়া যাবে না, মাঠ ঝাঁপিয়ে যাবো। বাইরের রাস্তাটা পুরাটাই খারাপ। এই পাইতে গেলেও রাস্তা খারাপ, আর নৌকাতে রজনীবাবুর ঘরে গাইতে গেলেও রাস্তা খারাপ, মানে কোনো গাড়ির যোগাযোগটি নাই। এবার যদিও একটু ঢালাই হয়েছিল রাস্তা, তার হাফ দিকে রাস্তা রয়ে গেছে, এই রাস্তার টাকা ব্যাকে ঘুরে চলে গেছে। তো এইটা যদি ঢালাইটা হতো খুব মোটামুটি ভালো হতো আর কি। হ্যাঁ, এই আর দুদিন পরে এবারে তো নৌকায় করে আমার দিকে নৌকা এই পিচ রাস্তায় উঠতে হবে। এই যে মোটামুটি এই যে রুগী ফুগি যে রাস্তা নিয়ে যাবো, আমাদের প্রচণ্ড অসুবিধা হয় রাস্তা। এই বন্যা এলাকা এলে পরে আবার হচ্ছে নৌকায় ফৌকায় যেতে হয়। এই এখন মোটামুটি গাড়ি ফাড়ি কোনো গাড়ি যোগাযোগ নাই, যে যাবে গাড়ি রুগীকে যেতে না বাসা দিকে এই পিচ রাস্তা খালি আসে ঢালাই রাস্তাকে, যতদিন মোটামুটি যাবে না রুগী, সেই রুগী ঘরেই হয়তো মরে যাবে।